নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। শুল্ক যুদ্ধে উত্তেজনা বাড়ছে। মার্কিন শুল্ক চাপানোর সিদ্ধান্তের পাল্টা পদক্ষেপের ঘোষণা এবার চীনের পক্ষ থেকে। চীন ভুল করছে, সামলাতে পারবে না, হুঙ্কার ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক চাপাবে ইউরোপ, জাপান সহ অন্যান্য দেশ। তবে এখন ভারত এখনো নীরবতায় আঁকড়ে রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, আরো বিস্তারিত জানবো আমরা এই সম্পর্কে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, চীনের এই যে পদক্ষেপ, এই পদক্ষেপের প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্পের কি ঘোষণা? দেখো, শুল্ক যুদ্ধের উত্তেজনা কমার বদলে বেড়েই চলেছে এবং বিশ্ব অর্থনীতি রীতিমতো সংকটের সম্মুখীন বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। আমরা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্য আমদানির ওপরে 34% শুল্ক চাপিয়েছিলেন। এবারে চীনের সরকারও মার্কিন পণ্য আমদানির ওপরে সেই 34% শুল্কই চাপালো। অর্থাৎ আঘাত প্রত্যাঘাত সমান তালে হলো। এবারে চীনের প্রত্যাঘাত নিয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বললেন চীন এটা ভুল করেছে, চীনা অর্থনীতি এটা সামাল দিতে পারবে না। চীন যে ভুল করেছে সেই কথাটা ট্রাম্প জানিয়ে দেবার পাশাপাশি বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দুনিয়াব্যাপী সমস্ত দেশের ওপরে শুল্ক বাড়াবার সিদ্ধান্ত, তা থেকে পিছিয়ে আসবার কোনো জায়গা নেই, তা থেকে পিছিয়ে আসা সম্ভব নয় বা পিছিয়ে আসা হবে না, এই কথাটাও স্পষ্ট ট্রাম্প বলে দিলেন। এবং এমন একটা সময়ে ট্রাম্প এই কথাটা বললেন যখন দেখা যাচ্ছে যে মার্কিন শেয়ার বাজারে অবিশ্বাস্য পতন হচ্ছে। বহু লগ্নিকারী তাদের লগ্নি বিক্রি করে ডলার নিয়ে বেরিয়ে যাচ্ছেন। এইরকম একটা পরিস্থিতিতে দেশ জুড়ে অর্থনীতি নিয়ে যখন একটা আশঙ্কা দেখা দিয়েছে, তখনই ট্রাম্প শুল্ক যুদ্ধ থেকে পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এটা জানিয়ে দিলেন। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ইউরোপ, জাপান এই সব দেশে গভীরভাবে চিন্তা ভাবনা শুরু হয়েছে ট্রাম্পের এই শুল্কের প্রত্যুত্তর কি করে দেওয়া যায়। তবে দুটি জায়গা থেকেই, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাপান, দুটি জায়গা থেকেই বলা হয়েছে আমরা তাড়াহুড়ো করে কিছু করব না, আমরা ঠান্ডা মাথায় সমস্ত জিনিসটা ভাববো, মাথা গরম করে কিছু আমরা করব না, এবং অবশ্যই আমরা পাল্টা পদক্ষেপ নেব। এই যখন দুনিয়ার অন্য দেশগুলোর পরিস্থিতি, আমরা এর আগেই জানি যে কানাডা, মেক্সিকোর মতো দেশ মার্কিনীদের শুল্ক চাপাবার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা ইতিমধ্যেই নিয়েছে। তখন ভারত কিন্তু প্রধানত নীরবতার নীতিকেই আঁকড়ে ধরে আছে। তেমন একটা জোরালো কথা ভারত সরকারের পক্ষ থেকে পাওয়া যাচ্ছে না। তবে অর্থ মন্ত্রকে এ নিয়ে গভীর বিশ্লেষণ চলছে। রাত্রির বাতি জ্বালিয়ে সেই বিশ্লেষণ চলছে এরকমই জানা যাচ্ছে। এবং অর্থনীতিবিদদের, ভারতীয় অর্থনীতিবিদদের একাংশ এর মধ্যে একটা আলোর রেখাও দেখতে পাচ্ছেন। কি সেই আলোর রেখা? সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে প্রায় একই ধরনের পণ্য বাংলাদেশ, চীন, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান ইত্যাদি দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যায়। এখন ভারতের চারপাশের দেশগুলোতে যতটা শুল্ক চেপেছে, যেমন চীনের ক্ষেত্রে 34%, ভারতের ক্ষেত্রে তার থেকে কিছুটা কম, 26-27%। সুতরাং চীনও যদি সেই পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে চায় আর ভারতও যদি রপ্তানি করে, তাহলে চীনের জিনিসটার দাম বেশি পড়বে, ভারতের জিনিসটার দাম কম পড়বে। সেই জন্য চীনের ছেড়ে যাওয়া একটা জায়গা তৈরি হবে, একটা শূন্যতা তৈরি হবে, যেখানে ভারতের পণ্য রপ্তানি বাড়তে পারে বলে একটা আলোর রেখা দেখা যাচ্ছে বলে ভারতের কোনো অর্থনীতিবিদ মনে করছেন, যদি এ নিয়ে গভীর চর্চা চলছে। তবে তার পাশাপাশি এটাও বলা হচ্ছে যে যেসব জায়গাগুলো চীন বা বাংলাদেশ বা পাকিস্তান ছেড়ে আসবে, সেই শূন্যতা পূরণ করবার মতো যথেষ্ট উৎপাদন পরিকাঠামো কি ভারতের আছে? তা যদি না থাকে, সেই সব এলাকাগুলোতে নতুন করে পুঁজি নিয়োগ করতে হবে এবং অন্য যেসব জায়গায় পুঁজি রয়েছে সেখান থেকে পুঁজি সরিয়ে আনতে হবে। তার জন্য সময় লাগবে, তার জন্য ইচ্ছা লাগবে, ভারত সরকারের উৎসাহ লাগবে। সেই সবকিছু ঠিকঠাক করার আগে পর্যন্ত ভারতীয় অর্থনীতিও যে
বড় সমস্যার মুখে পড়বে এ বিষয়ে অর্থনীতিবিদদের সন্দেহ নেই। এখন দেখা যাক এই শুল্ক যুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে এগোয়। হ্যাঁ, একদমই আশিস দা, অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।